হনুমান বললেন প্রভু আমি তো উড়ে উড়ে যাবো, আমার বেশিক্ষণ সময় লাগবে না, ওই রাত্রি থাকতে আমি সেই বিষণ্ণ করণে বৃক্ষ নেব। এবার হনুমান যখন উঠতে উঠতে যাচ্ছে, হনুমান উঠতে উঠতে যাচ্ছে আর ভগবান রামের গান করছে, রাঘবতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, রাঘবতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। হরি বল। রাঘবতি রাঘব রাজা রাম পতিত পাবন উঠে নিয়ে যাচ্ছেন। এবার যখন বাবা যাচ্ছে আর যেতে যেতে দেখলো মা রাধা আস্তে আস্তে সকাল হয়ে আসছে, ভোর হয়ে আসছে, আর ওইদিকে দেখছি আস্তে আস্তে সূর্যোদয় হতে চলেছে। আর এমন সময় হনুমান দেখলেন যেমন করে হোক ওই সূর্যের সঙ্গে তো একটা কল্পন সম্পর্ক, তা গিয়ে বলছো ভাই তোমার নাম কি? তুমি কি সুন্দর দেখতে। আমার নাম হলো ভানু। তো তোমার নাম ভানু আর আমার নাম কি জানো? আমার নাম হলো আজ থেকে আমি যখন মিলে গেল, আজ থেকে তুমি হলে আমার বন্ধু। যখন বন্ধু হলাম একবার গলা কলি কলি আর আমার সময় ওই ভানুকে দেখা হলো বগলের ভেতরে চেপে। কেন? সকাল হয়ে গেলে আমার প্রভু লক্ষ্য ভালো আছে, ওই বগলের ভেতরে চেপে ধরে গেল ভানুকে। ওই একটু রাত্রি ভোরবেলা হতে হতে মা ওই গন্ধমাধব পর্বত নিয়ে গিয়ে রাখতে দিলে, আর তা থেকে বিষণ্ণ করণে বৃক্ষ খুঁজে মূল করে লক্ষণকে বদলে দিল। আর লক্ষণ বাবার প্রাণে বেঁচে আমি তাই বলতে পারি। তার সখীরা বলেছে সেই দিনই ভালো করেছে, ওই হনু তোমাকে বদল দেওয়া করেছে। কি কাজ তো আমাদের কাছে হলো নেই, সেটা তো মেধাকে ধরে কাজ তো হলো নেই। তা আজকে বলি অপরণ অগুণ তোর মনে কি দয়া মায়া না? দেখছিস না রাধা গোবিন্দ জীবনের ভূমি আছে। তা বাবা এখানে একটি প্রশ্ন আছে, সূর্য তো আমাদের উপকার করে, অপকার নয়, কিন্তু সূর্যদেবকে সবসময় গালাগালি দিচ্ছে কেন? কারণ দেখবেন মা সূর্য যদি তো গগনে না ওঠে তাহলে বেলা বোঝা যায় না, মেঘলা দিনে বেলা বোঝা যায় না। 6টা থেকে বাবা 8টাও হয়ে যায় ঘুম থেকে উঠতে, আর দুপুরে খাবার 1টা 12টা হতে হতে 3টেও বেজে যায়, কারণ মেঘলা দিন বেলা বোঝা যায় না। তো যদি না উঠতে তাহলে বেলা বোঝা যেত না, আর বেলা বোঝা না
গেলে আমার আধা গোবিন্দের জীবন ভাঙা তাই গৌর হরিব কি জানি সজনী রজনী ঘুঘু ঘন ঘন ঘষত ঘোর গত জামিনী জিত দামিনী কামিনী কি জানি সজনী মানে প্রিয়জন রজনী মানে রাত্রি